বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। দীর্ঘ ৩৫ বছর পর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, রাকসু, সিনেট ও সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৮,৯০১ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজে ১৭টি কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদেরকে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। এদিকে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিস্তারিত শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। রাকসু, সিনেট সদস্য ও হল সংসদ প্রতিনিধি নির্বাচন ঘিরে রাবিতে বইছে উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। রাবির প্রায় ২৯,০০০ শিক্ষার্থী ভোটারদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ৩৯.১% এবং ৬০.৯% ছাত্র। ভোটাররা জানিয়েছেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে তারা ভোট প্রদান করেছেন। এটা হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন, অনেক আমেজপূর্ণ উৎসবে উৎসবমুখর একটা পরিবেশে ভোট দিয়েছি এবং ভোটারের যে সময়টা 10 মিনিট সময় বেঁধে দিয়েছে, আসলে 10 মিনিট সময় লাগার কথা না, আমার সর্বোচ্চ লেগেছে 3 মিনিট। এবং ভিতরে যারা আছেন ভোটার পুলিং এজেন্ট সহ যারা ভোটারের যারা দায়িত্বে আছেন, নিরাপত্তা বাহিনী প্রশাসন যারা আছেন, সবাই অনেক সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন বলে আমার মনে হচ্ছে। এদিকে প্রার্থীরা বলছেন ভোটাররা যে ভোট প্রদান করেছেন তা আমানত হিসেবে নিয়ে ফল গণনার ক্ষেত্রে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখবেন। এছাড়া সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখনো ভালো। যে ভোটগুলো আমানত হিসেবে জমা দেবে আমাদের নির্বাচন কমিশনের কাছে, তারা সেই ভোটগুলো যেন একদম সুষ্ঠুভাবে, একদম নিরপেক্ষভাবে, সঠিকভাবে গণনা করে সঠিক প্রতিনিধি যে নির্বাচিত হবেন সেটি প্রকাশ করবেন আমাদের নির্বাচন কমিশন। আপাতত এখনো কোনো অসঙ্গতি নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব জানান, ৩ দফা তদারকির কারণে ভোট নিয়ে জালিয়াতির কোনো সুযোগ নেই। ওভারঅল পরিবেশের কথা বলেন আর কি, আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখছি, খুবই সুন্দর পরিবেশে। আমরা আশাবাদী যে সুন্দরভাবেই আমাদের এই কাজটা স্বচ্ছতার ভিতর দিয়ে শেষ হয়ে যাবে আর কি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ শিক্ষার্থীদের দাবি আদায়ে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির সকল শিক্ষার্থীদের। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সকাল 10টায় একযোগে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হয়। এবার এইচএসসি পরীক্ষায় গড় পাশের হার 98.83%। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। প্রকাশিত ফল অনুযায়ী এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার 59.40%, ঢাকা শিক্ষা বোর্ডে 64.62%, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 52.57%, দিনাজপুর বোর্ডে 57.49%, কুমিল্লা বোর্ডে 48.86%, যশোর বোর্ডে 50.20%, বরিশাল বোর্ডে 62.57%, সিলেট বোর্ডে 51.86%, ময়মনসিংহ বোর্ডে 51.54%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 75.61% এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। উল্লেখ্য, 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট 12,51,111 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল। এদের মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে মোট 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে 59.40% শিক্ষার্থী পাশ করেছে। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 10,137 জন। আজ সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দপ্তরে এক ব্রিফিংয়ে চেয়ারম্যান প্রফেসর আনামা মোফাক্খারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি আরও বলেন, এবছর জিপিএ 5 প্রাপ্তদের মধ্যে 5,682 জন ছাত্রী ও 4,455 জন ছাত্র।
এবারের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের ৮ জেলায় ১,৩৪,১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে ৭৭,৭৪২ জন শিক্ষার্থী পাশ করেছে। এবার শিক্ষা বোর্ডের আওতায় ১৮টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৭৫০টি কলেজের শিক্ষার্থীরা ২০৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় বলে জানান বোর্ড চেয়ারম্যান। লালন শাহের তিরোধান দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার রাজশাহী পদ্মাপাড়ের লালন শাহ মুক্ত মঞ্চে বিকেল ৪:৩০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৩৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।